তো এবার আমরা দেখব বাইনারি থেকে হেক্সাডেসিমেল কনভার্সন। তাহলে আমাদের এই যে লাস্ট রুলসটা, তাই না? তো আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলের জন্য একটা বাইনারি নাম্বার লিখতে পারি। প্রথমে আমরা রেডিক্স পয়েন্ট ছাড়াই একটা সলভ করি, তাই না? তাহলে দেখো খুব ইজি একটা বাইনারি মান নিলাম, যেটাকে আমরা কনভার্ট করব কিসে? হেক্সাডেসিমেলে। সো আসো তাহলে আমরা হেক্সাডেসিমেলে 1110111011, তো এই নাম্বারটা আমার দেওয়া থাকবে। তো আমরা এখানে ফর্মুলা অক্টালে যেমন ইউজ করছিলাম 3টা, কারণ অক্টাল 3 বিট দ্বারা গঠিত হয়, তাই না? তো আমি আগেই তোমাদের বলেছিলাম অক্টাল 3 বিট দ্বারা গঠিত হয়, কিন্তু হেক্সাডেসিমেল গঠিত হয় 4 বিটের সমন্বয়ে। সুতরাং আমরা এখানে কি করব? 8421 এই সূত্র অ্যাপ্লাই করব। ওকে, তো দেখো আমরা এখানে চারটা করে আন্ডারমার্ক করে নিই। দেখো এখানে আমার অনলি 2টা নাম্বার আছে, তাই না? তো আমাদের কি করা লাগবে? 2টা জিরো অ্যাড করা লাগবে। সো আমরা এখানে এই যে 2টা 011 অ্যাড করে নিলাম। তাহলে 1011, তারপরে ছিল কি 1011, তাই না? আচ্ছা, এবার আমরা এই নাম্বারগুলোকে এর সাথে কম্পেয়ার করি। দেখো 1011 করলে কি হয়? তাহলে দেখো 8 যোগ 2 যোগ 1, তার মানে কত? এটা 11। তো আমরা হেক্সাডেসিমেলে একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, আর এফ মানে এই 15। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা কিন্তু হেক্সাডেসিমেলে এটাকে 11 হিসাবে লিখতে পারবো না, তাহলে আমরা এই 11কে আমরা বি হিসাবে লিখবো, তাই না? তাহলে দেখো এটাও সেম, তাহলে আমার এটাও হবে কি? বি। এখন দেখো এটা 0011, তাহলে 0011 তার মানে 3, তাই না? তাহলে দেখো এটাকে আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করলে কি পাই? 3BB। হেক্সাডেসিমেলের বেস কত? 16। তো বুঝতে পারছো কত সহজে আমরা এটাকে সলভ করলাম। আসো এটাকে আমরা একটা রেডিক্স পয়েন্ট কল্পনা করে নিই, সেটা কেমন হয় দেখি। তো রেডিক্স পয়েন্টের সাথে তুলনা করলে মনে করো আমরা লিখলাম 101110101101, তাই না? তো আমরা একটা নাম্বার নিলাম যেটা একটা বাইনারি নাম্বার, এটাকে আমরা করব হলো হেক্সাডেসিমেলে। তাহলে ফর্মুলা কি আমাদের? 8421। আসো আমরা করি। তাহলে আমরা এই নাম্বারটাকে আগে লিখে নিই 1110011001, 3টা 1 2টা 0 2টা 1 0 1, ওকে, ডট 11101। ওকে, সো তাহলে দেখো আমরা এটাকে কি করতে পারি? এইটাকে আমরা আন্ডার মার্ক করতে পারি এভাবে। এটাকে আমরা এই 4টা নাম্বার নিয়ে আন্ডার মার্ক করতে পারি। দেখো এখানে আমাদের অনলি একটা আছে, সুতরাং আমরা কি করতে পারি? দেখো 3টা শূন্য অ্যাড করব, তাই না? তারপরে কি করব? তাহলে এটা একটা আন্ডার মার্ক করলাম 1100, এটাকে একটা আন্ডার মার্ক করলাম। তারপরে কি করতে পারি? দেখো আমরা 1101 এটাকে আন্ডার মার্ক করতে পারি। তারপরে দেখো আমরা এটাকে করতে পারি 3টা 10, এটাকে একটা আন্ডার মার্ক করতে পারি। এখানে দেখো আমার সংখ্যার পিছনে অনলি একটা সংখ্যা আছে, তাহলে আমরা একটা সংখ্যা নিব এবং 3টা 0 অ্যাড করব, তাই না? তো আসো আমরা এখন এটা দিয়ে কল্পনা করি। তাহলে এখানে আমরা 3টা 01 করলে কি হয়? 1, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1। তারপরে দেখো আমরা এটাকে করলে হয় 1100, তার মানে 8 আর 4 12। সো 12 মানে আমরা কি লিখতে পারি? সি লিখতে পারি। ওকে, তারপরে দেখো 1101 এটার সাথে তুলনা করো 1101, তার মানে 12 আর 1 13। তো 13কে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি? 13কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ডি দ্বারা। ওকে, তারপরে দেখো 3টা 1 থাকলে আমাদের কি হবে? দেখো 1110। সো আমরা বলতে পারি 8 আর 4 12 আর 2 14। তাহলে আমরা এটাকে 14 মানে কি? দেখো 14 মানে ই, তাহলে 14 মিনস ই। আচ্ছা, এটা আমাদের দেখো অনলি 8, তাই না? তো দেখো 1000, তাহলে আমরা এখানে এটা করলে হয় 8। সুতরাং দেখো আমরা এটা হেক্সাডেসিমেল ফরম্যাটে লিখলে আমরা কি পাই? 1CD.E8, এটাই আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমেলের মান। ওকে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এবার নিয়ে চলে এসেছি ডেসিমেল থেকে বাকি নাম্বারগুলো কিভাবে কনভার্ট করা যায় তার একটা শর্টকাট টেকনিক। দেখো ডেসিমেল থেকে বাইনারি, তাহলে আমরা এটা প্রথম ইউজ করব। তাহলে এটা আমাদের রুল নাম্বার 4। তাহলে কি হবে? ডেসিমেল
টু বাইনারি। দেখো ডেসিমেল টু বাইনারি, আমরা জানি কি ডেসিমেলের বেস কত বলো তো 10 এবং বাইনারির বেস কত বেস 2। সো ডেসিমেল নাম্বার থেকে বাইনারি নাম্বার যখন করব তখন আমাদের এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে। সো আমরা দেখো একটা নাম্বার নিতে পারি, মনে করো আমাদের একটা নাম্বার দেওয়া হচ্ছে 99, যেটা একটা ডেসিমেল নাম্বার, তাই না, দশমিক নাম্বার। এই দশমিক নাম্বারকে আমরা এই যে বেস 10 দিলাম, এটাকে রিপ্রেজেন্ট করব কিসের সাথে, আমরা রিপ্রেজেন্ট করব হলো বাইনারিতে। তো তোমরা এটা একটু মনে রাখবা যে যখন আমরা এখানে দশমিক পাবো তখন এই দশমিক ভ্যালু নিয়ে আসলে কোনো কাজই করব না, আমরা কাজ করব বিপরীত পাশে যেই বেসটা থাকবে সেই বেস নিয়ে। তো 99কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয় বলো তো, 4 দুগুণি 8 আর 19, 9 দুগুণি 18, 1 থাকে ভাগশেষ, তাহলে এই একটা আমরা পাশে বসিয়ে দিতে পারি, তাই না। এটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয় দেখো, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 1 থেকে একটা আমরা ভাগশেষ হিসাবে বসিয়ে দিতে পারি। আবার 2 দিয়ে দাও তাহলে কি হয়, 12 দুগুণি 24, ভাগশেষ থাকে 0। আবার এটাকে 2 দিয়ে ভাগ দাও, 6 দুগুণি 12, ভাগশেষ থাকে 0। এটাকে আবার 2 দিয়ে ভাগ দাও তাহলে 3 দুগুণি 6, ভাগশেষ থাকে 0। এটাকে আবার 2 দিয়ে ভাগ দাও তাহলে কি হয় দেখো, 2 1 2 আর ভাগশেষ থাকে কত 1। এটাকে আবার 2 দিয়ে ভাগ দাও তাহলে দেখো ভাজ্যর থেকে যদি ভাজক ছোট হয়ে যায় তাহলে এখানে চলে আসে 0 এবং এই 1টা চলে যাবে শেষে। সো আমরা এটাকে এই নিচের থেকে উপর এইভাবে লিখতে পারি। তাহলে লিখলে কি হয় দেখো, 1 1 0 0 0 1 1। তার মানে আমরা 99কে যদি বাইনারি ফরম্যাটে লিখি তাহলে আমাদের যে মানটা আসবে সেটা আসবে হলো এমন। ওকে বন্ধুরা, তাহলে আমরা আসো এখন রেডিক্স পয়েন্ট দিয়ে একটা মান বের করার চেষ্টা করি। 99.375 এটা একটা আমাদের ডেসিমেল নাম্বার, যেটাকে আমরা কি করব, বাইনারিতে রূপান্তর করব, তাই না। তো দেখো 99কে আমরা অলরেডি করেছি, এখন আমরা এই 0.375টাকে করব। 0.375 এটাকে করার জন্য বেশ কয়েকটা রুলস আছে। আমরা খুব সহজ একটা টেকনিক ফলো করব। আমরা একটা দাগ দিব এবং এই দাগের বাম পাশে যেটাকে রাখবো সেটা দশমিকের পূর্বের নাম্বার, আর বাম পাশে যেটা থাকবে দশমিক সহ নাম্বার। তো আমরা এটাকে প্রতিবার 2 দ্বারা গুণ করব। তো এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কি পাই জানো, 0.750। এটাকে যদি আমরা আবার 2 দ্বারা গুণ করি তাহলে কি হয় দেখো, এটাকে আমরা আবার 2 দ্বারা গুণ করলে হয় 1.500। দেখো এটাকে আমরা যদি আবার 2 দ্বারা গুণ করি তাহলে কি পাই, আবার 2 দ্বারা গুণ করলে দেখো আমরা পাই 1.000, তাই না। তো দেখো আমরা এই 3টা ঘরই যাব, আর যাব না, এবং এই মানটা আমরা নেব উপর থেকে নিচে, ঠিক এটার বিপরীত। এটাকে আমরা নিয়েছিলাম নিচের থেকে উপরে, আর এটাকে নেব উপর থেকে নিচে। তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, 0 1 1, ঠিক আছে। তো এর আগে জাস্ট আমরা একটা দশমিক দিব। তো দেখো এইটা আর এটাকে যদি আমরা এখন মানে একত্রিত করি বা এইটার পুরা মানটা আমরা লিখতে চাই তাহলে কি পাবো দেখো, আমরা এখানে লিখি, হ্যাঁ, তাহলে এটার মান আমরা পাবো দেখো 1 1 3টা 0 1 1, এই দশমিক 0 1 1। তো আমরা এখানে এই যে বাইনারি মানটা পেলাম। তো দেখো দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের জন্য যে প্রসেস সেটা আমরা আরেকবার রিপিট করি। যখন আমরা দশমিকের পূর্বের ভ্যালুটা নিব বা মোস্ট সিগনিফিকেন্ট বিটটা নিয়ে কাজ করব তখন 2 দ্বারা ভাগ করব। কেন, আমার বাইনারির বেসটাকে আমরা কাউন্ট করব, এই ডেসিমেলের বেজের আমার কোনো কাজ নাই। তো আমরা এটা 2 দিয়ে ভাগ করতে করতে যতক্ষণ না শেষ হবে ততক্ষণ করব এবং এটাকে নিচের থেকে উপরমুখ মানটা নিব। এবং দশমিকের পরের ক্ষেত্রে আমরা যেটা করব, প্রতিবার 2 দ্বারা গুণ করব, ঠিক তার বিপরীত, এবং ওইটার মানটা নিব আমরা উপর থেকে নিচে, এবং এই 2টা মানকে আমরা একত্রিত করে লিখতে পারি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমরা এবার যেটা শুরু করব সেটা হলো, আমাদের এইটা অলরেডি ডান, এখন আমরা এটা করব বাইনারি থেকে অক্টাল। তো বাইনারি থেকে অক্টাল করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 4 2 1। আমরা জানি বাইনারির বেস কত 8। তো আমরা 0 থেকে 7 পর্যন্ত এই নাম্বারগুলোর সমন্বয়ে আমরা বাইনারি নাম্বারকে রিপ্রেজেন্ট করব, তাই না, এই অক্টাল নাম্বারকে রিপ্রেজেন্ট করব।
তো আমরা বাইনারি থেকে অক্টাল যখন করব তখন আমরা একটা বাইনারি নাম্বার লিখতে পারি 11101110। সাপোজ ধরো এটা আমাদের একটা বাইনারি নাম্বার, এটাকে আমরা করব কিসে, এটাকে আমরা অক্টালে রিপ্রেজেন্ট করব। ওকে, তো অক্টালে রিপ্রেজেন্ট করতে গেলে আমরা জানি বাইনারি থেকে অক্টালে করার জন্য অক্টালের যেহেতু আমাদের 3 বিট নিয়ে এক একটা অক্টাল নাম্বার হয়, সুতরাং আমরা এই নাম্বারটাকে আগে লিখে ফেলি 11101110। দেখো এই নাম্বারটাকে আমরা এই রাইট সাইড থেকে তিনটা করে ডিজিট আলাদা করব। দেখো এখানে আমরা এসে দেখছি এখানে আমার 3টা ডিজিট নাই, সো আমরা এখানে একটা 0 অ্যাড করে নিব। ওকে, আচ্ছা এখন আমরা এই নাম্বারটাকে এর সাথে কম্পেয়ার করব। দেখো এটা হলো আমার ফর্মুলা। ওকে, তাহলে আমরা 110, দ্যাট মিনস যেখানে যেখানে 1 থাকবে এই নাম্বারগুলোর যোগ হবে। তাহলে 4 + 2 = 6, তাহলে আমরা এখানে লিখতে পারি 6। তারপরে দেখো 110, দ্যাট মিনস এটাও 6। তারপরে এটা হলো দেখো 011, তার মানে 2 + 1 = 3, তার মানে আমরা এখানে লিখতে পারি 3। তাহলে এই নাম্বারটার বাইনারি থেকে অক্টাল করলে আমরা যেটা পাবো 366, এটা একটা অক্টাল নাম্বার, তাই না? আচ্ছা এটাকে এবার রেডিক্স পয়েন্ট দিয়ে যদি আমরা করি তাহলে কি হয় দেখো, তাহলে মনে করো আমরা আরেকটা নাম্বার লিখতে পারি, সেটা যেমন লিখলাম 11101110.111110। ওকে, তাহলে এটা আমাদের একটা বাইনারি নাম্বার, এটাকে আমরা কি করব, একটা অক্টাল নাম্বার করব। তাহলে আসো আমরা এটাকে লিখে ফেলি 4টে 1 0, 3টে 1 0.4টে 1 0, তাই না? তাহলে আমাদের সেম ফরম্যাট, আমরা তিনটা করে আন্ডার মার্ক করে নিলাম। দেখো এখানে আমার কিন্তু একদম পারফেক্ট। এদিকেও আমি আন্ডার মার্ক করতে যে দেখলাম এখানে 2টা আছে, তাহলে আমি কি করব, একটা 0 অ্যাড করে নিব। তারপরে আমার এই যে ফর্মুলার সাথে আমরা এটা কম্পেয়ার করব। দেখো এখানে 3টাই 1, তাহলে 1 1 1, 3টাই 1 হলে 4 + 2 + 1 = কত হয়, 7। তার মানে আমরা এটাকে লিখতে পারি 7। দেখো 101, তাহলে দেখো 4 + 0 + 1 মানে = 5, তাহলে আমরা এখানে লিখতে পারি কত, 5। 110, তার মানে 6। 111, তার মানে কত, 7। 100, তার মানে কত, 4। তাহলে আমরা এটাকে লিখতে পারি দেখো কত, 756.74। এটা আমাদের কাঙ্ক্ষিত অক্টাল। সুতরাং বুঝতেই পারছো বাইনারি থেকে অক্টাল নাম্বারে রূপান্তর করা কতটা ইজি।